قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون। পৃথিবীতে অসংখ্য মানুষ রয়েছে, অসংখ্য জাতি রয়েছে। এদের মধ্যে আমাদেরকে আল্লাহ বাছাই করে মুসলিম হিসাবে নবীরা যেই পথে চলেছেন, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যেই পথে চলেছেন সেই পথে আমাদেরকে থাকার তৌফিক দিয়েছেন এবং মুসলিমদের ঘরে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। মূর্তি পূজকদের ঘরে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেন নাই। এই জন্য আমরা পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। বর্তমান সময় আমরা সকলেই জানি যে আমাদের দেশে, বিশেষ করে অন্যান্য দেশেও রয়েছে, যেখানে হিন্দু রয়েছে, এই ভারতবর্ষে পাশাপাশি আমাদের বাংলাদেশে এখন একটি হিন্দু ধর্মের একটি উৎসব চলছে। এটি কি বলা হয়? দুর্গা পূজা নাকি? প্রত্যেক ধর্মেরই উৎসব রয়েছে। যেমন আমাদের মুসলিমদের ধর্মীয় উৎসব হচ্ছে কি ঈদুল ফিতর, ঈদুল আদহা। অনুরূপভাবে হিন্দুদেরও একটি বড় ধরনের তাদের অনুষ্ঠান, তাদের খুশির দিন চলছে। এখন সংক্ষিপ্ত সময়ের আলোচনা হচ্ছে, যেহেতু আমাদেরকে আল্লাহ মুসলিমের ঘরে পাঠিয়েছেন নাকি হিন্দুর ঘরে পাঠিয়েছেন, তা এটি কি আমাদের জন্য সৌভাগ্য নয় নাকি দুর্ভাগ্য? অনেক হিন্দু রয়েছে বা অন্য ধর্মের রয়েছে যারা মনে মনে তারা নিজেরাও বুঝতে পারে যে আসলে আমরা নিজের হাত দিয়ে নিজেরা কি করি, মূর্তি বানাই, নিজেরা বানাই, আবার নিজেরাই এদেরকে কি করি, সেজদা দেই, পূজা করি। এটি তারাও অনেক জ্ঞানী রয়েছে যারা বুঝে, কিন্তু তাদের পূর্বপুরুষদের দোহাই দিয়ে, তাদের বড়দের দোহাই দিয়ে তারা এটা থেকে ফিরে আসতে পারে না, বা তাদের ধর্ম থেকে তাদেরকে, বাড়ি থেকে, তাদের সম্পত্তি থেকে বঞ্চিত করা হবে। তারাও বুঝে, এটি একটি সাধারণ জ্ঞান যার রয়েছে, বিবেক রয়েছে, তারা জানে যে কোনো মানুষ নিজের হাত দিয়ে কিছু তৈরি করার পরে তাকে আবার সিজদা করতে পারে না, মাথা নত করতে পারে না। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আমরা সকলেই জানি যে আল্লাহ আমাদের কেন সৃষ্টি করেছেন? ইবাদতের জন্য। কি জন্য? সবাই কথাগুলো খেয়াল করেন। আল্লাহ আমাদের সৃষ্টি করছেন কি জন্য? ইবাদতের জন্য। আল্লাহ বলেছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদত ছাড়া অন্য কোনো কাজের জন্য সৃষ্টি করি নাই। তার মানে কি জন্য সৃষ্টি করছেন? ইবাদতের জন্য। যেমন আমরা সূরা ফাতিহা পড়ি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আমার রব, আমরা শুধুমাত্র আপনার ইবাদত করি এবং আপনার নিকটই সাহায্য চাই। এটি আমরা যারা মুসলিম রয়েছি, আমরা প্রত্যেক সালাতে, প্রত্যেক নামাজে এই কথাটা বলি কিনা? যে মাজারে গিয়ে সেজদা করে সেও কিন্তু বলে, নামাজে দাঁড়িয়ে কি বলে? আমরা শুধুমাত্র আপনারই ইবাদত করি, আর কারো ইবাদত করি না। এই কথাটা সেও স্বীকার করে, কিন্তু মুখে বলে, বাস্তবে কি সে মানে না। এখন এখানে একটি প্রশ্ন হচ্ছে, যে ধর্মে আল্লাহ পাঠিয়েছেন এটি সে তো আর ইচ্ছে করে হিন্দুর ঘরে আসে না, আসছে? আজকে আপনি আমি আল্লাহর ইবাদতের জন্য এসেছি মসজিদে,
আল্লাহকে সিজদা দেওয়ার জন্য এসেছি। আমাদেরকে যদি আল্লাহ অন্য কোনো ধর্মে পাঠাতেন, হিন্দুর ঘরে পাঠাতেন, তাহলে কি আপনি ইচ্ছা করলেও আসতে পারতেন? পারতেন কি না? তাহলে আল্লাহর দয়া কি না এটি? আল্লাহ দয়া করেছেন, এটি বুঝতে হবে।